Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. I am Fatiha Bhuiyan. I live at নারায়ণগঞ্জ। আমাদের স্কুলিং আওয়ারের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বীজগাণিতিক রাশি ও এর শর্ত। ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন বা সমতুল্য রাশি। 1/3 = 3/9 কে সমতুল্য রাশি বলা যায়, কারণ আমি যখন 3 কে 9 দিয়ে কাটাকাটি করি 1/3, অর্থাৎ 1/3 = 1/3। এখানে দুইটা ভ্যালুই কিন্তু সেম, তাই আমরা এটাকে বলবো ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন। এখন হচ্ছে বীজগাণিতিক রাশির শর্ত। কমিউলেটিভ প্রপার্টিজ অর্থাৎ বিনিময় শর্ত। বিনিময় শর্ত সবসময় যোগ এবং গুণের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন a + b = b + a। সিমিলারলি ab = ba। যেমন a এর মান যদি 5 ধরি এবং b এর মান যদি 7 ধরি, তাহলে 5 + 7 = 12। সিমিলারলি 7 + 5 = 12, অর্থাৎ দুইটা ক্ষেত্রেই কিন্তু ভ্যালু সমান হয়ে থাকে। আবার যখন আমি গুণের ক্ষেত্রে দেখব, যেমন ab = ba, অর্থাৎ 5 × 7 অর্থাৎ 5 × 35, আবার 7 × 5 অর্থাৎ 35। দুইটা ক্ষেত্রে কিন্তু সমান হয়ে থাকে। সেকেন্ড ল, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ অর্থাৎ সংযোজন শর্ত। সংযোজন শর্ত কিন্তু যোগ এবং গুণের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন a + b + c = a + b। সিমিলারলি a × b × c = c। এখন যদি a এর মান 5, b এর মান 1 এবং c এর মান 3 ধরি, তাহলে 5 + 5 + 4 = 6 + 3, তাহলে 9। দুইটা ক্ষেত্রেই কিন্তু সেম ভ্যালু আসছে। থার্ড প্রপার্টিজ অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিজ বা বন্টন শর্ত। a × b + c = ab + ac। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। যেমন 5 × 5 = উভয় ক্ষেত্রেই কিন্তু 25 হয়ে যায়, তাই এটাকে বলবো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিজ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই স্কুলিং আওয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, ভিডিওটি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দাও, লাইক দাও, কমেন্ট করো। আজকে এখানেই। কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই।